এ অতিরিক্ত প্রচন্ড গরমে একটু ভাজি হলে অনায়াসে এক প্লেট ভাত খাওয়া যায়। তো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমি আজকে করলা ভাজি করব, ভেন্ডি ভাজি করব এবং চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা করব। আমি সকালে ঘুম থেকে উঠে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে সবজিগুলো এনেছি। সবজিগুলোকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নেব, আর ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে নেব, কারণ ভেন্ডিগুলো কাটার আগে ধুয়ে নিতে হয়, কাটার পরে ধোয়া যায় না। একমাত্র এই একটা সবজি যেটা কাটার পরে ধোয়া যায় না, তাই ধোয়ার আগে কেটে নিতে হয়। আমি ভেন্ডিগুলোকে সর্বপ্রথম ধুয়ে নিয়েছি। এখন সবগুলো সবজি কেটে নেব। কাটার পরে আমি মিষ্টি কুমড়া এবং করলাটা ধুয়ে কাটি নিই। সেই মিষ্টি কুমড়া করলাটা এখন আমি ধুয়ে নেব। সবগুলো সবজি এক এক করে কেটে নিয়েছি। তার এখন করলা এবং মিষ্টি কুমড়াটা ধুয়ে নিয়েছি। ধুয়ে সবগুলো উপকরণ আমি একসাথে গুছিয়ে নিয়েছি। রান্না যত সময় না লাগে তার চেয়ে বেশি গুছাতে সময় লাগে। রান্নার উপকরণগুলো একসাথে সবকিছু গুছিয়ে হাতের কাছে নিলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে যায়। আমি করলা ভাজিটা বসানোর জন্য সর্বপ্রথম তেল দিয়েছি, এবার পেঁয়াজ দিয়েছি, এর ভিতরে ব্লেন্ডার করা কাঁচামরিচ দিয়েছি। এখন পেঁয়াজ এবং কাঁচামরিচটা একটু ভেজে নেব। তারপর আমি পরিমাণ মতো লবণ, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে আরও একটু হলুদের গুঁড়োটা পেঁয়াজের সাথে ভেজে নেব। তারপর আমি এর ভিতরে করলাটা ঢেলে দেবো। করলাটা ঢেলে দিয়ে তারপর একটু নেড়ে একটু এই হলুদ এবং লবণের সাথে মিশিয়ে দেবো। এরপরে আমি অন্য চুলায় ভেন্ডি ভাজি বসিয়ে দেবো। আমি আপনাদেরকে রান্না শিখাচ্ছি না, আমি আমার প্রতিটা ভিডিওতেই বলি যে আমার একটি পেজ আছে, তাই পেজে প্রতিদিন ভিডিও দিতে হয়। তাই আমি প্রতিদিন যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো ভেন্ডি ভাজি করার জন্য আমি তেল দিয়েছি, এর ভিতরে পেঁয়াজ দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন ভেন্ডিগুলো ঢেলে দিয়েছি। এখন একটু নেড়ে মিশিয়ে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দিয়েছি। আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে। এখন এর ভিতরে টেস্টিং সল্ট ছিটিয়ে দিয়েছি। এখন অন্য চুলে আমার করলা ভাজিটা হয়ে গেছে। করলাটা নেড়ে এর ভিতরে আমি সামান্য টেস্টিং সল্ট দিই। এখন টেস্টিং সল্টটা করলার সাথে মিশিয়ে নেব। এরপরে আমি অন্য চুলায়, আমি আজকে রান্নাটা দুই চুলায় বসিয়ে দিচ্ছি। অন্য চুলায় ভেন্ডিটার সাথে একটু নেড়ে টেস্টিং সল্টটা মিশিয়ে ভেন্ডিটা সর্বপ্রথম আমি নামিয়ে নেব। ভেন্ডিটা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন অন্যটা করেই ঢেলে নিচ্ছি। ভেন্ডিটা ঢালা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন করলাটা আমি একটু মিশিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন অন্যটা করেই ঢেলে নিয়েছি। এখন আমি আজকে মিষ্টি কুমড়াটা চিংড়ি মাছ দিয়ে ভাজা করব। মিষ্টি কুমড়া বসানোর জন্য চুলাটা করে দিয়েছি। এর ভিতরে চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নেব। চিংড়ি মাছটা একটু আগে তেলে একটু ভেজে নিলে চিংড়ি মাছের ফ্লেভারটা অন্যরকম আসে এবং তরকারিটা খেতে বেশ ভালো লাগে। এই চিংড়ি মাছটা ভাজার পরের ভিতরে বাটা পেঁয়াজ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে মশলাটা কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর ভিতরে আগে থেকে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কষে নেব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। নাড়ার পর আমি পরিমাণ মতো জলের পানি দিয়ে দেবো মিষ্টি কুমড়াটা সেদ্ধ হওয়ার জন্য। আমি জলের পানিটা আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়ে জলের পানির সাথে মিষ্টি কুমড়াটা মিশিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেবো। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে মিষ্টি কুমড়াটা নেড়ে দেবো। দেখুন মিষ্টি কুমড়াটা আমার হয়ে গেছে। এখন মিষ্টি কুমড়াটা চুলা থেকে নামিয়ে এবার অন্য একটা কড়াই ঢেলে নিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো রান্না শেষ। আজ পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আশা করি সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।